তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা তো দুনিয়ার মধ্যে শুধুমাত্র কিয়ামতের একটি নমুনা স্বরূপ দেখানো হয়েছে। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় না করো, তাহলে কিয়ামতের ভয়াবহ যে ভূমিকম্প হবে সেটা এর থেকেও বেশি ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। দয়াবান আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর জমিনের মানুষেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যেইভাবে গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছ, হে পৃথিবীর জমিনের মানুষেরা, হে আমার বান্দারা, শুনে নাও, জেনে নাও, দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহকে ভয় না করিয়া শুধু তোমরা শয়তানের পিছু লইয়া, শয়তানের তাবেদারি করিয়া তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নাফরমানির মধ্যে তোমরা লেগে রয়েছ। দয়াবান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, শুনে নাও, তোমরা সেই প্রভুকে তোমরা ভয় করো যেই প্রভু তোমাদেরকে বানিয়েছে, যেই প্রভু তোমাদের পূর্বপুরুষদেরকে বানিয়েছে, সেই প্রভুকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিল্লা বলেন আল্লাহু আকবার। দয়াবান আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর জমিনের আমার বান্দারা, শুনে নাও, তোমরা সেই প্রভুকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো, যেই আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছে রে বান্দা, যেই আল্লাহ তাআলা তোমার পূর্বপুরুষকে বানিয়েছে, যেই মহান রব তোমার বাবাকে সৃষ্টি করেছে, যেই মহান রব তোমার দাদাকে সৃষ্টি করেছে, তোমার পর দাদাকে সৃষ্টি করেছে। শুধু তাই নয় রে বান্দা, তোমার এই সময় থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানব জাতি দুনিয়ার জমিনের মধ্যে আগমন হয়েছে, প্রত্যেকজন মানব জাতিকে, প্রত্যেকটি মখলুককে যে আল্লাহ বানিয়েছে, হে পৃথিবীর মানুষ, শুনে নাও, সেই প্রভুর ইবাদতের মধ্যে তোমরা লুটিয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। সর্বপ্রথম আমাদের অন্তরে আল্লাহর ভয় আনতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে আনতে পারি, তবেই গুনাহ থেকে বাঁচা সম্ভব, না হলে কিন্তু আমাদের গুনাহ থেকে বাঁচার কোনো উপায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দয়াবান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর জমিনের মানুষেরা, শুনে নাও, হে পৃথিবীর বান্দারা, শুনে নাও, আমি আল্লাহকে তোমরা কি পরিমাণ ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাক্কা তুকাতিহি, হে পৃথিবীর বান্দারা, শুনে নাও, তোমরা আমি আল্লাহকে, আমি স্রষ্টাকে, আমি রবকে তোমরা এই পরিমাণ ভয় করবে, যেই পরিমাণ ভয় করা তোমার দ্বারাই সম্ভব। যেই পরিমাণ ভয় করা তোমার দ্বারা সম্ভব, তোমার শক্তিতে যতদূর কুলায়, তোমার অন্তরের ভয় যতদূর পর্যন্ত আছে, যত পরিমাণ আছে, অত পরিমাণ দিয়ে হলেও আমার রবকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
দয়াবান আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর জমিনের মানুষেরা, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি পরিপূর্ণ মুসলমান হইতে না পেরেছ। পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, পরিপূর্ণ মুসলমান যেই পর্যন্ত তোমরা হতে না পেরেছ রে বান্দা, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। বন্ধুগণ আমার ভাইরা, কখন আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারব? কখন আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারব? কতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হইতে পারব না? বিশ্বনবী জানাইলেন, হে পৃথিবীর আমার উম্মতেরা শুনে নাও, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে সন্তান থেকে, তোমাদের সয় সম্পত্তি থেকে, তোমাদের টাকা পয়সা থেকে বেশি বেশি আমি রাসূলকে মোহাব্বত না করেছ। আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান থেকেও বেশি মোহাব্বত না করেছ, যতক্ষণ পর্যন্ত তোমার টাকা পয়সা থেকে বেশি আমি রাসূলের মোহাব্বত তোমার অন্তরে না এসেছে, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান হইতে পারবে না। আমার বন্ধুগণ আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবীজি জানিয়ে দিলেন, অতক্ষণ পর্যন্ত একজন বান্দা পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষের হাতের কষ্ট থেকে, একজন মানুষের মুখের কষ্ট থেকে, একজন মানুষের সর্ব অঙ্গের কষ্ট থেকে অপর একজন মানুষ, অপর একজন মুসলমান মাহফুজ না থাকবে, হেফাজতে না থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি বান্দা থেকে অন্য একজন বান্দা আমার কষ্ট থেকে হেফাজতে না থাকবে, দূরে না থাকবে। যেই মানুষ যদি আমি বান্দা থেকে যদি হেফাজত মাহসুস না করে, কোন বান্দার অন্তরে যদি আমার থেকে ভয় থাকে যে এই বান্দা থেকে আমি ডরাই, এই বান্দা থেকে আমি ভয় করি, যতক্ষণ পর্যন্ত তুমি নামক বান্দা থেকে মানুষ ভয় করবে, তোমার হাতের কষ্ট দেখে মানুষ ভয় করবে, তোমার দপট দেখে মানুষ ভয় করবে, তোমার টাকা পয়সা দেখে ভয় করবে, তোমার ক্ষমতা দেখে ভয় করবে, অতক্ষণ পর্যন্ত তুমি বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। আমার বন্ধু আমার ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বান্দারা, দুনিয়ার জমিনে যত মুসলমান বান্দারা রয়েছে গো, শুনে নাও, জেনে নাও, সমস্ত বান্দারা তোমরা আপোষের মধ্যে একজন আর একজনের ভাই। এই সম্পর্ক কে বানিয়ে দিয়েছেন? কে বানিয়ে দিয়েছেন ভাই? এই সম্পর্ক আমাদের মধ্যে বাঁধে দিয়েছেন, বেঁধে দিয়েছেন আমার রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক বেঁধে দিলেন। তোমরা প্রত্যেকজন মুসলমান হইলা ভাই, আপোষের মধ্যে তোমরা একজন আর একজনের ভাই। যতক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমার থেকে কষ্ট পাবে, তোমার ভাই তোমার থেকে দুঃখ পাবে, তোমার থেকে কষ্ট পাবে, অতক্ষণ পর্যন্ত তুমি বান্দা পরিপূর্ণ আমি নবীর উম্মত হতে পারবে না। ও বন্ধুগণ আমার ভাইরা, দয়াবান আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু আমার ভাই, আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন, হে পৃথিবীর জমিনের বান্দারা, হে আখির নবীর উম্মতেরা শুনে নাও,
তোমাদের রাসূল তোমাদের জন্য যেই কাজের উপদেশ দেয়, যেই কাজের হুকুম করে, ওই কাজকে তোমরা আঁকড়ে ধরো, সেই কাজটাকে তোমরা মজবুত করে ধরো, সেই কাজটাকে তোমরা করেই ছাড়ো। এমন মজবুত করে ধরবে রে বান্দা, যতক্ষণ পর্যন্ত কাজটা হাসিল না হয়েছে অতক্ষণ পর্যন্ত তুমি বান্দা সুস্থ হালে যাতে বসো না। বন্ধুগণ আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের রাসূল তোমাদের জন্য একজন রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছে। বন্ধুগণ আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, বিশ্বনবীর আদেশগুলো, বিশ্বনবীর সুন্নতগুলোকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, পৃথিবীর সকল ভালো আদর্শগুলো যদি আর এক পাল্লা রাখা হয়, হাজার 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 গুণে আমার রাসূলের আদর্শের পাল্লা ভারী হয়ে যাবে। সিল্লা বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ এত ভালো, যে রাসূলের রাস্তায় চলেছে, যে রাসূলের রাস্তায় চলেছে সরাসরি জান্নাতের রাস্তা পেয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূলের রাস্তা থেকে যে সরে গিয়েছে সে জান্নাতের রাস্তা থেকেও চলে গিয়েছে, জান্নাতের রাস্তা থেকেও সরে গিয়েছে। আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদের মধ্যে একজন আদর্শবান রাসূল প্রেরণ করেছি। কি প্রেরণ করেছি? একজন আদর্শবান রাসূল প্রেরণ করেছি। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। দয়াবান আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনার আদর্শ তো একদম উচ্চ মকামে পৌঁছে গিয়েছে, আপনার আদর্শ তো উচ্চ মকামের আদর্শ। তাই বিশ্বনবীর আদর্শকে যে আঁকড়ে ধরবে সে দুনিয়ায়ও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত ভালো ছিলেন। বিশ্বনবীর সিরাতের কিতাব যদি আপনি উঠিয়ে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট জীবন থেকেই, বাচপন থেকে নবীজিকে মক্কার জমিনের কাফেরেরা পর্যন্ত সিদ্দিক সিদ্দিক বলে ডেকেছে। সিদ্দিক অর্থ সত্যবাদী, সত্যবাদী, কখনোই মিথ্যা না বলনেওয়ালা। নবীজি যখন শিশু নবী মক্কার জমিনের মধ্যে আবু জেহেল, উতবা, সাইবা আরো বড় বড় কাফেরদের সামনে যখন নবীজি লালিত পালিত হয়, আমার বন্ধু আমার ভাই, ওই সময় উতবা সাইবাকে ধরে মক্কার জমিনের বড় বড় কাফেরেরাও বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক বলেছে, সত্যবাদী বলেছে, নবীজিকে আমিন বলেছে, আমানতদার বলেছে। বন্ধুগণ আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, শিশু ছিলেন, ওই সময়ের মধ্যেও বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা বলেন নাই, কখনোই মিথ্যার আশ্রয় দেন নাই, কখনোই নবীজি মিথ্যা কথা বলেন নাই। বিশ্বনবীর সিরতকে যদি আপনি উঠিয়ে দেখেন, জীবনীকে যদি আপনি স্টাডি করেন, নবীজির জীবনী পড়ে দেখবেন, নবীজির জীবনে কোনোদিন নবীজি মিথ্যা কথা বলেন নাই। আমার বন্ধু আমার ভাই, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি মক্কার জমিনের মধ্যে লালিত পালিত যখন হয়েছেন, মক্কার জমিনের মানুষেরা নবীজিকে আমিন বলেছেন, আমানতদার বলেছেন। কেন নবীজিকে আমিন বললেন, আমানতদার কেন বললেন? আমানতদার কাকে বলা হয়? আমার বন্ধুগণ আমার ভাইরা, আমানতদার ওই বান্দাকে বলা হয়
যেই বান্দার কাছে যেই সম্পদ যেই হালাতে রাখা হয়, কোনো সম্পদ যদি কোনো বান্দার কাছে যেই হালাতে রাখা হবে, ওই হালাতেই ওই বস্তুটাকে ঘুরিয়ে যখন দিয়ে দিবে, তাহলে ওই বান্দা তার আমানতটাকে রক্ষা করেছে। মক্কার জমিনের মধ্যে রহমাতুল্লিল আলামিন নবীজি এখনো নবুয়ত পাননি। শিশু নবী রহমাতুল্লিল আলামিন নবীজি মক্কার জমিনের মধ্যে লালিত পালিত হইতেছেন। মক্কার জমিনের মানুষেরা বিশ্ব নবীর কাছে যাইয়া নিজের সোনা গহনাগুলো নিয়ে রেখে দিয়েছেন, আমানত রেখে দিয়েছেন। নিজের কানের সোনাগুলো নিয়ে জমা করেছেন, নিজের হাতের স্বর্ণগুলো নিয়ে জমা করেছেন, গলার চেনগুলো নিয়ে নবীর হাতে জমা করে দিয়েছেন। বলে দিয়েছেন, রাসূল হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুনে নাও, যখন আমাদের দরকার হবে, জরুরত হবে, ওই সময় তোমার কাছ থেকে নিয়ে যাব। শুধু সিরতের কিতাব নয়, মক্কার জমিনের সিরতের কিতাব যদি উঠানো হয়, মক্কার জমিনের বড় বড় কাফেরেরাও সাক্ষ্য দিয়েছে, নবীজি যখন ছোট ছিলেন গো, নবীজির কাছে স্বর্ণ গহেনা যেগুলো রাখা হয়েছে, সময় মতো চাওয়ার সঙ্গে সঙ্গে দয়ার নবী সেই টপলাটাকে তার হাতে সেইভাবেই উঠিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার ভাইরা, ওই জন্য মক্কার জমিনের মানুষ মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজিকে ছোট্ট থেকে আমিন বলেছে, আমানতদার বলেছে। আমার বন্ধু, আমার ভাই, শুরুতে আমি বলেছিলাম ওই বান্দা তখন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন বান্দার মধ্যে তার ছেলে সন্তান থেকে, তার সন্তানাদি থেকে, তার টাকা পয়সা থেকে, তার বিল্ডিং বালাখানা থেকে বিশ্ব নবীকে বেশি মোহাব্বত না করেছে, অতক্ষণ পর্যন্ত কোনো বান্দা পূর্ণ মুসলমান হতে পারবে না। আমার বন্ধুগণ, দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি আমার মক্কার জমিন নয়, হিজরতের পরে যখন নবীজি মদিনাতে তশরিফ নিয়ে গেলেন, হাজার হাজার জনগণ বিশ্ব নবীর হাতে বায়াত পড়ে কলেমার মালা গলায় নিয়ে তারা মুসলমান হয়ে নবীজির ইত্তেবা করতেছেন। বন্ধুগণ আমার ভাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় ওযু করতেছেন। ও বন্ধু সাহাবাগণ, বিশ্ব নবীর কত ইত্তেবা করতেন আমার বন্ধু, নবীজিকে কত মোহাব্বত করতেন আমার বন্ধু। হাদিস বিশ্লেষণকারীগণ বলেছেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি এক সময় ওযু করতেছিলেন গো। ওই ওযুর সময়ের মধ্যে নবীজির হাত মোবারক থেকে পবিত্র পানিগুলো যখন টপ 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 করে ঘরে জমিনের মধ্যে পড়তেছিলেন, নবীজির চেহারা মোবারক থেকে নূরের মতো ছোট ছোট কাতরাগুলো ফোটা 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 জমিনে পড়তেছিলেন। বন্ধু, ওই সময়ের মধ্যে আমার সাহাবাগণ, বিশ্ব নবীর সাহাবাগণ আসিয়া নবীজিকে ঘেরাও করে দিলেন, নবীজির পিছন দিয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর ওযু করতেছেন, এক ফোঁটা দু ফোঁটা করে হাত মোবারক থেকে নূরের টোপার মতো এক ফোঁটা করে নূরের টোপার মতো পানিগুলো পড়তেছেন। সাহাবাগণ ওই হাত মোবারকের নিচে নিজের হাতটাকে এইভাবে রেখে দিয়েছেন। টপ টপ করে নিজের হাতের মধ্যে যখন টোপা টোপা পানিগুলা পড়ে, সাহাবাগণ নিয়ে ওই পানিগুলো নিজের চেহারার মধ্যে মাখতেছেন। শুধু তাই নয় আমার বন্ধু, ওই সময়ের মধ্যে
গো ওই পানিগুলো নিয়ে 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 নিজের হাতের মধ্যে মাখতেছেন, নিজের শরীরের মধ্যে মাখতেছেন। কেন মেখেছেন আমার বন্ধু? নবীজির মোহাব্বতে মেখেছেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা শুনে নাও, জেনে নাও, কোন কথায় তোমাদেরকে এই কাজের প্রতি আগ্রহী করেছে। সাধারণ একটা কথা, আপনি ওযু করবেন, আপনাকে যারা ভালোবাসে তারা যদি গিয়ে আপনার ওযুর পানি নিয়ে নিজের চেহারাতে মাখে, আপনি সাধারণভাবে আপনি প্রশ্ন করবেন, কেন মাখতেছো ভাই? আমার ওযুর পানি তুমি নিজের মুখে কেন মাখতেছো? প্রশ্ন করবেন কি করবেন না? জোরে বলেন না কেন ভাই? প্রশ্ন করবেন কি করবেন না? নবীজি বলেন, সাহাবারা রে, কোন কথায় তোমাদেরকে, কোন কাজে তোমাদেরকে এই কাজের প্রতি আগ্রহী করেছে? কোন কথায় তোমাদেরকে এই কাজের প্রতি আগ্রহী করে দিল? বিশ্বনবীর প্রশ্নের উত্তরে সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোন কথায় আমাদেরকে কাজের প্রতি আগ্রহী করে নাই গো হুজুর, শুধু একটি কথায় এই কাজের প্রতি আমাদেরকে আগ্রহী করেছে। কোন কথায় আগ্রহী করেছে? সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের মোহাব্বত এবং আল্লাহ পাকের মোহাব্বত, আপনি নবীর ভালোবাসা এবং আমার রবের ভালোবাসায় আমরা আপনার ওযুর পানি আমাদের গায়ে মাখি। সিল্লা বলা যাবে কি ভাই? সুবহানাল্লাহ। আপনি নবীর মোহাব্বতে, আপনি নবীর ভালোবাসায়, আপনি নবীর খাতিরে আমরা আপনার ওযুর পানিগুলো আমাদের শরীরে মাখতেছি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির শরীর মোবারক থেকে ঘামের যে সেন্টটা আসতো, নবীজির ঘাম মোবারক থেকে যেই সেন্ট আসতো, পৃথিবীর জমিনে ওই সমস্ত অত ভালো সেন্ট, অত ভালো আতর পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো কিছু জন্ম হয় নাই। এত সুন্দর সুঘ্রাণ ছিলেন হুজুরের পচিনা মোবারক থেকে, হুজুরের ঘাম থেকে এত সুন্দর সুঘ্রাণ এসেছে। আমার বন্ধু, নবীজি বলেছেন, তিনটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা আমি নবীর ভালোবাসা সাবিত করতে পারবে, প্রমাণ করতে পারবে। যদি তোমরা তিনটি কাজ না করতে পারো রে আমার সাহাবারা, আমি নবীর ভালোবাসা এইভাবে ওযুর পানি মেখে তোমরা সাবিত করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। শুধু এই তিনটি কথা বলেই আমি আমার কথা শেষ করব। নবীজি বলে দিলেন, সাহাবারা রে, এই সব করে তোমরা আমি নবীর ভালোবাসা সাবিত করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। সাহাবারা রে, তিনটি কথা যদি তোমরা করতে পারো, তিনটি কাজ যদি তোমরা করতে পারো, আমি রাসূলের মোহাব্বত ভালোবাসা তোমরা প্রমাণ করতে পারবে। প্রথম নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আমার পৃথিবী, হে আমার সাহাবারা, শুনে নাও, প্রথম নাম্বার কাজ হইল তোমরা সর্ব হালাতে আমার আল্লাহর ইবাদত করবে এবং তোমরা সব সময় তোমরা কখনোই মিথ্যা কথার আশ্রয় নেবে না। হে আমার সাহাবারা, কখনোই মিথ্যা বলা যাবে না। হে আমার সাহাবারা, দ্বিতীয় নাম্বার কথা হইল তোমরা কখনোই আমানতের খিয়ানত করবে না। হে আমার সাহাবারা রে, তিন নাম্বার কথা হইল সাহাবারা, তোমরা কখনোই নিজের পুরুষের সাথে খারাপ ব্যবহার করবে না। প্রথম নাম্বার কথা হলো কখনোই মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় নাম্বার কথা হলো কখনোই পড়োশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তৃতীয় নাম্বার উপদেশ নবীজি জানাইলেন, আমানতের কখনোই খেয়ানত করা যাবে না। এই তিনটি কাজ যদি সাহাবারা করতে পারো,
তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসা সাবিত করতে পারবে, আমি নবীর মোহাব্বত তোমরা প্রমাণ করতে পারবে। আর যেই বান্দারা দুনিয়ার জমিনে আমি রাসূলের ভালোবাসা প্রমাণ করে গেল, পৃথিবীর জমিনের আমার উম্মতেরা শুনে নাও, যদি যেই বান্দা দুনিয়ার জমিনে আমি রাসূলের মোহাব্বতকে প্রমাণ করে গেল, আমি রাসূলের ভালোবাসা প্রমাণ করে গেল, ওই কঠিন কিয়ামতের দিন ওই বান্দাদেরকে সাথে লইয়া আমি রাসূল আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাব। সিল্লা বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ, লা ইলাহা